আমরা বলি নাই। আমরা এই আন্দোলনে এসেছি আমরা দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য। আমাদের যে কথাবার্তাগুলো আলোচনাগুলো হয়েছে এগুলো আমাদেরকে পরস্পর সংশোধনের উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে আমাদের কোনো দায়িত্বশীলদের কোনো কি ব্যক্তিগত কোনো স্বার্থ আছে, কারো কোনো ব্যবসা বাণিজ্য আছে কারোর সাথে কারো, বা নির্দিষ্ট কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, বা আপনি যদি সংগঠন না করেন বা আপনি যদি সংশোধন না হন আমাদের কারো কোনো লস আছে, দায়িত্বশীলদের কোনো লস আছে। সেজন্য আমরা যে কথাগুলো আমাদের দায়িত্বশীল আমরা সবাই বলে থাকি এগুলো আমরা পরস্পর কল্যাণের জন্য বলে থাকি, আমরা সংশোধনের উদ্দেশ্যে বলে থাকি। সংশোধন কেন করবো? আমরা সংস্কারের উদ্দেশ্যে আমরা সমালোচনা করি। অর্থাৎ আমি নিজে সংশোধন হওয়ার জন্য মুমিনের জন্য আইনা করি, মানে এক ভাইয়ের দুষ্কৃতি আর এক ভাই ধরিয়ে দিবেন কেন? আমাদের গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমি একটা খারাপ পথ থেকে বাঁচানোর জন্য, এবং পরকালে যাতে আমি মুক্তি লাভ করতে পারি সেটা বলার জন্য। সেজন্য আমাদের যত বলা সেটা হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি সন্তুষ্টির উদ্দেশ্যে বলা না থাকি তাহলে এটা বিদ্বেষ হবে। এটার উদ্দেশ্যে যদি আমাদের কোনো ভাই সংশোধন হয় তাহলে এটা সওয়াব হিসেবে পরিণত হবে, উনিও সংশোধন হবে, এবং আমরা যারা বলার কারণে এটা উনি সংশোধন হয়েছে আমরাও সওয়াব পাবো। সেজন্য পরস্পর আমরা ইহতিসাব করব, পরস্পর আমরা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করব। সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমে দায়িত্বশীলদেরও ইহতিসাব আছে, কর্মীদেরও ইহতিসাব, পরস্পর কন্টাক্টের মাধ্যমে আমরা ইহতিসাব করব। সুতরাং আমরা আমাদের এই কাজগুলো আমরা একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়নের জন্যই আমরা কাজ করব ইনশাআল্লাহ। সহিভাবে আমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি এবং পরকালের মুক্তির জন্য দিয়েছি, দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, কাউকে কোনো দেখাবার জন্য নয়, প্রভাব বিস্তার করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে সময়গুলো দিয়েছি এগুলোই আল্লাহ দরবারে কবুল করবেন, ঠিক কিনা? বাকিটা আমাদের নাজাতের উসিলা হবে না, বরং আমাদের গুনাহ হিসেবে আমাদের আমলনামায় লেখা হবে। সেজন্য আমাদের যে সময়টুকু আমরা এই সংগঠনে দিয়ে থাকি, বৃহত্তর সংগঠনে বলেন, শ্রমিক কল্যাণে বলেন, সংগঠনের একমাত্র ইসলামী আন্দোলনের কাছে আমরা যে সময়গুলো আমরা দিয়ে থাকি এগুলো একমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরকালীন মুক্তির জন্য। মূলত আমাদের ভালোবাসা কিন্তু আজকের জন্য ভালোবাসা না, আজকে হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা হচ্ছে মূলত আমরা আমাদের ছাত্র জীবন থেকে যখন থেকে আমাদের দিবস থেকে জামাত ইসলামী ছাত্র শিবিরে দেওয়া পেয়েছি, ভাইদের সঙ্গ পেয়েছি, তখন থেকে আমরা সংগঠনটাকে ভালোবাসি। হয়তো আমরা ভালোবাসা বই প্রকাশটা আমরা এক একজনের ভাবে করেছি, কেউ সাংগঠনিকভাবে পড়াশোনা করে নিজেদের মান বৃদ্ধি করেছে, আর কেউ হয়তো এই সুযোগটা হয়নি। হয়তো আমি চেয়েছি অন্তর থেকে, হয়তো হয়তো সমস্যার কারণে আমার ব্যক্তিগত পারিবারিক ব্যস্ততা, আদার্স আর্থিক ডিমান্ড, অর্থনৈতিকভাবে আমার সাপোর্ট, আমার এই যে সংসার চালানো সব কিছু মিলে আমি করে আসতে পারিনি। আমি আশা করি আমরা এখানে আমরা যারা রোপণ আছে রোপণ আমরা সবাই সমানভাবে সংগঠনটাকে ভালোবাসি কিনা ভালোবাসি। সেই জন্য আমি মনে করি আগামী দিনে এই সংগঠনের ইজ্জত আপনাদের হাতে, আগামী দিনে এই সংগঠনের ইজ্জতটা আপনাদের হাতে নিবেদিত। কারণ এটা আমি যে লেভেল থেকে কাজ করি, হয়তো বা আমি জামাত ইসলামের রূপান্তর আমি সংগঠনটা যেভাবে রিপ্রেজেন্ট করি, হয়তো বাবা আপনি হয়তো বা জামাত ইসলামকে সেভাবে রিপ্রেজেন্ট করেন, কিন্তু এটা আপনি হয়তো উপলব্ধি করতে পারতেছেন না। কারণ আপনি কোন পথে হাঁটেন এটা কিন্তু অনেকেই দেখে, ফলো করে। আমি কোন পথে হাঁটি এটা অনেকেই দেখে। আমি চাইলে এখন যদি এখন বাজারের মধ্যে একটা ধরেন, আমরা সোচ্চার হব, সচেতন হব। বাংলাদেশ জামাত ইসলামের একটা ইতিহাস আছে। আব্দুল শহীদ নাসিম, মনে হয় আমি যদি ভুল না করি, ওনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। যদি আমি ভুল না করি, উনি সংগঠনের ঢুকন ছিল, দায়িত্বশীল ছিল। কেন বহিষ্কার করা হয়েছে? সংগঠনের কোনো না কোনো ফল করছে সেজন্য। তাহলে 5ই আগস্টের পরে এসে যদি আমাদের যদি সংগঠনের যদি বহিষ্কার করে বাতিল করে, এটাকে আমার জন্য সম্মানজনক নাকি অপমানজনক? আমরা তো কবে আল্লাহর কাছে পেশা গিয়েছি, আমাদের জীবনটা আল্লাহ আমাদের প্রয়োগ করেছে মুমিনের জীবন। তাহলে আমরা যখন কাজ করতে গিয়ে যদি আমরা বাজার সমিতি না হই, তাহলে আমি আমার কাজ দিনের ছেড়ে দল মুস্তাকিমের ফটো আমার কাজ নেই। যদি আমি বাজার মুখা হই তাহলে নিশ্চয়ই আমার কাজ সঠিক আছে। তাই আমি মনে করি মানবতার মুক্তি স্মরণ করে সেই ভাইদের তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এখানে আর স্মরণ করে আমাদের ইসলামী আন্দোলনের সকল শহীদদের যাতে জীবনের কোরবানির বিনিময়ে জামাত ইসলামের আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দাঁড় করে রেখেছে। আলহামদুলিল্লাহ
আর নাজিরারে বিশেষ করে সেই যাদের কোরবানির বিনিময়ে 5 লাখ টাকা আলোকিত করেছে তাদের নিজেরা ও কাজকে আমাদের করার জন্য আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা দিয়েছি সেটা করার জন্য সকল সহযোগিতা আমার বক্তব্য শুরু করছি। আমার মনে শ্রমিক কল্যাণের আপনাদের একজন সংগঠন আমাকে মনোনীত করেছে কাজ করার জন্য, আমাকে কারো ভুল ত্রুটি লক্ষ্য করার জন্য কাউকে এগিয়ে চলার জন্য কাউকে উপরে তোলার জন্য। আমার দায়িত্ব হলো শরীর শরীরকে শ্রমিক কল্যাণে সব জায়গায় কাজ করা, এটাই আমার দায়িত্ব। আমি চেষ্টা করতেছি সব জায়গায় কাজ করার জন্য, কিন্তু উপদেষ্টা সংগঠনের সহযোগিতায় আমি অনেক জায়গায় কাজ করতে আলহামদুলিল্লাহ তাদের পৌরসভায় আমি কাজ করতে গিয়ে অনেক রকমের সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু বিস্তারে আমাদের কাজ একটু ধীরগতির জায়গায় একটু শুরু হয়েছে। সেটা আমাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছে, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা ফেলেছে। আল্লাহ বলেছে ইন্নাস্তারাউল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম আনফুসুহুম বিআন্নাহুম কাফিরুন। মুমিনদেরকে যেখানে যেভাবে যায় ওই সংগঠনকে সহযোগিতা করবে। আমরা হচ্ছে সাইড। তো এখানে আমার কাছে বলা নির্বাচন আমাদের চট্টগ্রাম পরিবর্তিত আসলে নমিনেশন চন্দ্র ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সফর করতেছেন, শ্রমিক কল্যাণ ভাইয়েরা ওনাকে খবর দিচ্ছেন, কিন্তু আমরা নাজিরার শাখায় কোনোভাবে একটা সফর করতে পারি আমাকে শ্রমিক কল্যাণের ব্যানার আমরা আমাকে বলতে পারি যে এটা শ্রমিক কল্যাণ প্রোগ্রাম যে আসেন করতে পারবো, কিন্তু আমরা এই ফাইন দলগুলোর কার্যনগর করেছি পৌরসভা সব জায়গায় হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এজেন্ট না, আমরা যে নির্বাচন করি যেটা শ্রমিক কল্যাণ ফেডারেশনে একটা কমিটি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক সেন্টার করতে পারবো, কিন্তু আমরা প্রত্যেক শাখা পেশার পেয়ে গেছি। যেটা দুদিন আগেও সাথে আলাপ হয়েছে বিভিন্ন একজনকে নিয়ে, এরপর হঠাৎ করে আমার নামটা ঘোষণা দেওয়ার সাথে আমি আর অবগত হয়ে গেছি। এরপর যখন দায়িত্বটা আসছে আমি সর্বাত্মক চেষ্টা করবো আমাদের দায়িত্বশীলরা যারা আছেন সবাইকে নিয়ে যত দ্রুত সম্ভব আমি প্রতিটা ওয়ার্ডে গিয়ে কমিটিটা করার জন্য, এবং যেহেতু আগামী নির্বাচন উদ্দেশ্য করে আমরা প্রতিটা সেন্টারে গিয়ে সেন্টার কমিটিটা গঠন করতে পারি অতি দ্রুত এবং যথাযথভাবে কাজগুলো করে প্রতি মাসে আমরা জবাব দিতে পারি থানা শাখায়। এই জন্য সবার আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়গণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি আমরা সবাই যদি একসাথে এক হয়ে ভাই হিসেবে একে অপরকে যদি সহযোগিতা করি, একে অপরের সাথে